সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্ট ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কমেন্টটি হচ্ছে যে একটা মুসলিম ছেলে কমেন্ট করেছে যে মমতা জিতলে এবার নাকি হিন্দু মেয়েদের তুলে তুলে প্রেগনেন্ট বানাবে, প্রেগনেন্ট করবে। তো আমার কি বলবো, কমেন্ট দেখে তো পুরোই আমি হেসে হেসে একাকার, ঠিক আছে। আর যারা এইসব তুলে ধরতেছে ওদের কথাবার্তা শুনে আমি আরো পাগল হয়ে যাচ্ছি। তো আমি বলতে যাচ্ছি কি, শোনো, তোমরা যে প্রতিবাদ করতেছো আমার হিন্দু ভাই বোনেরা এবং আমার গুরুজনেরা, যে তোমরা যে ওই কমেন্ট ধরে আর কি কমেন্ট নিয়ে প্রতিবাদ করতেছো, কিসের জন্য প্রতিবাদ করতেছো বলো তো? কিসের ভিত্তিতে? ওখানে কি বলেছে ছেলেটা, মমতা জিতলে হিন্দু মেয়েদের তুলে তুলে প্রেগনেন্ট করবে। তো মমতা কি এর আগে জিতেনি? মমতা 15 বছর আগে তো করে নিল। এবার যদি আবার ইলেকশনে মমতা আবার যদি জিতে, ঠিক আছে, তো আবার 5 বছর বেড়ে যাবে মমতার আর কি রাজত্ব করা। তো এই 15 বছরে কোথাও কি শুনেছো কোনো নিউজে বা কোনো গ্রামে গঞ্জে কোনো পাড়ায় কি শুনেছো যে মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের ধরে ধরে প্রেগনেন্ট করেছে? তো আপনার লজ্জা করলো না? আপনি একজন মেয়ে হয়ে এইরকম একটা সেনসিটিভ কমেন্টে হাসছেন, হি হি করে দাঁত বের করে। আশ্চর্য। আপনি এখানে বলতে চাইছেন যে তৃণমূল তো সরকারে আছেই 15 বছর ধরে, 15 বছরে কিছু হলো না, আবার কি হবে? এইখানে বিষয়টা বা প্রশ্নটা এটা নয় তৃণমূল সরকারে আছে কি নেই। আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বলতে আসেনি, বা আমি কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টারও নই। আমি যেখানে যে পলিটিক্যাল পার্টিকে ঠিক মনে করি হয়তো তাকে আমি সাপোর্ট করতেই পারি, তাই বলে তার অন্ধভক্ত হয়ে তার সবকিছু সাপোর্ট করবো এমনটা নয়। আমি একজন সোশ্যালিজম নিয়ে ভিডিও বানাই, আমি যেখানে যেটা অন্যায় দেখতে পাই সেটাই আমি প্রতিবাদ করি। তো এখানে বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে মানসিকতার। ওই যে কমেন্ট যে করেছে তার মানসিকতাটা বুঝুন। আপনি ধর্ম বাদ দেন, হিন্দু মুসলিম বাদ দেন, তার মানসিকতাটা কত তো জঘন্য। সে বলছে যে তৃণমূল জিতলে মেয়েদেরকে ধরে ধরে প্রেগনেন্ট করবে। এই মানসিকতার বিরুদ্ধেই তো আমাদের প্রতিবাদ। সেই মানসিকতাকে আপনি কন্ডেম করলেন না কেন? আপনি এটা আপনি বলতে পারেন এমনি উদাহরণ হিসাবে যে তৃণমূল আছে কিছুই হয়নি এরকম আপনাদের যে খুব। আমি এখানে বলছি না যে তৃণমূল থাকা মানে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, এমনটাও না, ঘটতেও পারে নাও পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু উনি যে একটা পলিটিক্যাল পার্টিকে উল্লেখ করে তিনি তার একটা নারী বিদ্বেষী, একটি ধর্মীয় বিদ্বেষী মানবভাব প্রকাশ করছেন, যে কমেন্টটা করেছে যে যদি জিতি তাহলে মেয়েদেরকে প্রেগনেন্ট করা হবেই হবে। সেই জিনিসটাকে আপনি সাপোর্ট করলেন কেন? সেটাকে আপনাকে কন্ডেম করতে হতো। আপনার ওটা পরের ব্যাখ্যা যে তৃণমূল আছে তাও কিছু হচ্ছে না, কিন্তু এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় তৃণমূল থাকাকালীনও যে এইসব কিছু হচ্ছে কি হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয় মানসিকতার। এই মানসিকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। আর তাহলে আপনি ভাবুন যে এরা কিরকম ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেন, নারী বিদ্বেষীমূলক মন্তব্য করছেন। সেই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ না করে এরকম হাসলেই সেটা হয় না। এই জিনিসটাকে আমি কখনোই সাপোর্ট করি না। আমি এখানে যে ওই যে কমেন্ট করেছে মেয়েদেরকে প্রেগনেন্ট করে নেবে, এটা মোটেও সাপোর্ট করি না। এটা কখনোই একটি সঠিক কমেন্ট হতে পারে না, এবং এটি একটি নারী বিদ্বেষী ধর্মীয় উস্কানিমূলক কমেন্ট। এবং আপনি যে এটাকে সাপোর্ট করলেন কমেন্টটাকে হেসে, এটারও আমি প্রতিবাদ করি। এবং আমি চাই সবাই মিলে এনার বিরুদ্ধে এই কমেন্ট যে করেছে এবং এই কমেন্টটাকে যে সাপোর্ট করেছে দুজনেরই বিরুদ্ধে প্রতিবাদ হোক। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।